আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের শব্দে শব্দে কোরআন তর্জমা এবং তার সংক্ষিপ্ত তাফসিরের দর্সে। আজ আমরা এই ভিডিওতে শিখব সূরাতুল ফাতিহা এবং তার শব্দে শব্দে কোরআন তর্জমা ও সংক্ষিপ্ত তাফসির। তাহলে চলুন শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমি বিসমি অর্থ হচ্ছে নামে। আল্লাহ আল্লাহর। আর রহমান পরম করুণাময়। আর রহিম অসীম দয়ালু। তো আমরা একসাথে পড়তে পারি বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। তো এখানে একটা প্রশ্ন হচ্ছে, আমরা অনেক সময় বলি যে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি, কিন্তু আপনি যদি দেখেন আরবিকেও শুরু করছি শব্দটা নেই এবং পাশাপাশি বাংলাতে এখানে নেই, তারপরও আমরা বলি। তো এটা কি শুদ্ধ নাকি ভুল? এর উত্তর হচ্ছে যে শুরু করছি এই শব্দটা ভুল না, এটা শুদ্ধই। কারণ এখানে একটা হিডেন, এই জিনিসটা জানতে হলে আপনাকে অ্যারাবিক একটা গ্রামাটিক্যাল বিষয় জানতে হবে। তো ইসমুন এটার অর্থ হচ্ছে নাম, আর বাটাকে বলা হয় হরফে জর। হরফে জর এমন একটি হরফ, যখন সেটা একটি বাক্যের শুরুতে আসবে, ওই বাক্যের শুরুতে যে কোনো একটি ফেয়াইলের দরকার হয়, যে কোনো একটি ক্রিয়ার দরকার হয়। তো যখন আমরা কোনো কিছু শুরু করতে যাব, তখন যদি আমরা বলি বিসমিল্লাহির রহমানির রহিম, এর অর্থ হবে আশরাউ বিসমিল্লাহির রহমানির রহিম, যে আমি আল্লাহর নামে শুরু করছি। আশরাউটা ওই হরফে জারের মধ্যে হিডেন থাকবে। ফর এক্সাম্পল, আপনি যদি খাবার খেতে যান এবং আপনি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, তাহলেও তখন এর অর্থ হবে আকুলু বিসমিল্লাহ, অর্থাৎ আল্লাহর নামে আমি খাবার খাচ্ছি। তো বিভিন্ন সময় হরফে জরের সাথে বিভিন্ন হিডেন ক্রিয়া থাকতে পারে বেসড অন ইউর অ্যাকশন। এরপর এখানে আরেকটা তাফসির, সংক্ষিপ্ত তাফসির বলা যায়, সেটা হচ্ছে আপনি যদি লক্ষ্য করেন, মানুষ যখনই কোরআন তেলাওয়াত শুরু করবে, প্রথমে যে আয়াতটা বলে সেটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, আমি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। অর্থাৎ আল্লাহ তাকে পরিচয় দিচ্ছে আর রহমান আর রহিম হিসাবে, পরম করুণাময় অসীম দয়ালু। তো এখানে প্রশ্ন আসতে পারে যে আল্লাহর তো অনেকগুলা নাম আছে, আল্লাহর ৯৯টি নাম আছে, আসমাউল হুসনা, গফফার, কহ্হার, রজ্জাক, ফাত্তাহ, আলিম, কবির। তো ওই নামগুলো না এনে আল্লাহ তাআলা কি জন্য প্রথমে আমাদেরকে ইন্ট্রোডাকশন করানোর জন্য বললেন আর রহমান আর রহিম? ইভেন এটা এমনও হতে পারত যে আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমান আল আলিম বলতে পারতেন, দুইটা নাম বলতে পারতেন। কিন্তু আল্লাহ তাআলা দয়ার রিলেটেড, অর্থাৎ প্রায় সেম, আর রহমান আর রহিমের মধ্যে বড় কোনো পার্থক্য নেই, দুইটার অর্থই মার্সিফুল, দয়ালু। তো মুফাসসির ইকরাম এর সংক্ষিপ্ত এবং সহজ একটি উত্তর দেন যে আল্লাহ তাআলা তার অনেকগুলো নাম থেকে আর রহমান আর রহিম এখানে উল্লেখ করেছেন, যাতে করে বান্দার কাছে এটা মেসেজ যায়, আমরা যখন প্রথমেই আল্লাহর নাম আমরা স্মরণ করব, আল্লাহকে স্মরণ করব, তখন যেন আমাদের মাথায় আসে আর রহমান আর রহিম, আল্লাহ তাআলা পরম করুণাময় অসীম দয়ালু। এবং এই নামটি আমাদের জন্য সবচেয়ে বেশি জরুরি, কারণ মানুষ হিসাবে আমরা যে জিনিসটা সবচেয়ে বেশি ব্যাডলি ডিল করতে হবে সেটা হচ্ছে দয়া। আমরা ভুল করব, আমরা নির্দয় এ ওয়ার্ল্ডের মধ্যে আছি, আমাদের দয়ার প্রয়োজন হবে, আমরা গুনাহ করব, সর্বক্ষেত্রেই আমরা আল্লাহর দয়ার মুখাপেক্ষী মোর দ্যান আদার। তো এজন্য আমরা যেন আল্লাহকে যখন স্মরণ করব, ফার্স্ট অফ অল আমাদের মাইন্ডে যেন আসে যে আল্লাহ তাআলা দয়ালু। এবং এটাকে আরও সার্টেন করার জন্য
আরও এটাকে ক্লিয়ারিফাই করার জন্য আল্লাহ তাআলা দুইবার এখানে বলেছেন, এটাকে আরও বেশি গুরুত্ব আরোপ করার জন্য। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী আয়া, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু, আলহামদু অর্থ হচ্ছে সকল প্রশংসা, লিল্লাহ আল্লাহর জন্য, রব্বিল রব, আলামিন জগৎ সমূহের। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগৎ সমূহের রব, জগৎ সমূহের প্রতিপালক। এখানেও সংক্ষিপ্ত তাফসির এভাবে করা যায়, আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। দুনিয়াতে এবং সর্ব অবস্থায় যত ধরনের প্রশংসা হতে পারে, যত ধরনের প্রশংসা আমাদের দ্বারা প্রকাশ পেতে পারে অথবা যে কোনো আল্লাহর সৃষ্টি দ্বারা প্রকাশ পাবে, মূলত সকল প্রশংসাই আল্লাহর জন্য। ফর এক্সাম্পল, আপনি হাত দ্বারা কোনো ভালো কাজ করলেন অথবা আপনি যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কোনো ভালো কাজ করলেন, মানুষ আপনার সুনাম করবে, মানুষ আপনার প্রশংসা করবে। কিন্তু আসলেই কি আপনি সেই প্রশংসার অধিকারী, সকল প্রশংসার অধিকারী? আপনি কি আপনার হাতটা তৈরি করেছেন? আপনি যেই জিনিসটা দিয়ে কার্য সাধন করেছেন সেটি কি আপনার হাতে তৈরি, আপনার সৃষ্টি? না, মূলত এটি আল্লাহর সৃষ্টি। আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন। তো যেহেতু আল্লাহ তাআলা আমাদের সমস্ত কিছু সৃষ্টি করেছেন, যখন এর দ্বারা কোনো প্রশংসনীয় কোনো কাজ প্রকাশ পাবে তখন সেটা আল্লাহ তাআলার প্রশংসা হবে। এখন একটা কথা আসবে যে তাহলে আমরা যখন মন্দ কাজ করি তখন কি হবে? তখন কি এটা আল্লাহর উপর বর্তাবে? নাউজুবিল্লাহ, বরং না। কেন না? এটা একটা লজিক্যাল ফেলাসি যে মন্দ কাজ করলে আল্লাহ তাআলার দিকে বর্তাবে, যেটা একটা নাস্তিক্যবাদের কথা। কেন করবে না? সেটা হচ্ছে আল্লাহ আমাদেরকে ফ্রি উইল দিয়েছেন, ভালো কাজ যেন আমরা চুজ করতে পারি, মন্দ কাজ যেন আমরা চুজ করতে পারি। তো ভালো কাজ যখন আমরা করব এবং অ্যাট দ্য সেম টাইম আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন ভালো কাজ করার জন্য, ফাহশা থেকে, মুনকার থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য, যার ফলে তিনি আমাদেরকে জান্নাত দিবেন। অর্থাৎ আল্লাহ তাআলা সর্ব অবস্থায় আমাদেরকে ভালো কাজ করার জন্য বলেছেন। তো আমরা যখন ভালো কাজ না করে আমরা মন্দ কাজটাকে চুজ করব বিকজ অফ আওয়ার ফ্রি উইল, যেটার মাধ্যমে আমরা জান্নাত আর্ন করব, ওটাকে পুঁজি করে আমরা মন্দ কাজ করব, সেটা শুধুমাত্র আমাদের উপরই বর্তাবে। আর যেটা আমরা ভালো কাজ করব সেটা আল্লাহর প্রশংসা, এবং আল্লাহ তাআলা হচ্ছে কাইন্ড অফ রিফ্লেকশন। আমরা যখনই আল্লাহর প্রশংসা করব সেটা মূলত আমাদেরই প্রশংসা হবে। তো এজন্য আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য, রব্বিল আলামিন, যিনি জগৎ সমূহের প্রতিপালক, যিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন। এরপর আর রহমানির রহিম, আর রহমান যিনি পরম করুণাময়, আর রহিম যিনি অসীম দয়ালু। এখানেও আল্লাহ তাআলা তাকে আবার পরিচয় করিয়ে দিচ্ছেন আর রহমান আর রহিম হিসাবে। অর্থাৎ আমরা যেন এটা ভুলে না যাই যে আল্লাহ তাআলা পরম করুণাময়, অসীম দয়ালু। এন্ড মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি, মালিক অর্থ হচ্ছে মালিক, অধিপতি। ইয়াউমুন অর্থ হচ্ছে দিবস, আর দিন অর্থ হচ্ছে বিচার। মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, বিচার দিবসের অধিপতি। যখন আমাদের মনে বিচারের কথা আসে তখন আমরা কিছুটা ভীত সন্ত্রস্ত হই যে বিচারটাকে আমাদের ফেভারে যাবে নাকি আমাদের এগেনস্টে যাবে। যেহেতু আমরা জানি যে আল্লাহ তাআলা অলরেডি আমাদেরকে বলেছেন যে তিনি পরম করুণাময়, অসীম দয়ালু, এবং এটা কাদের জন্য? এটা আমাদের জন্য, মুমিনদের জন্য, মানুষের জন্য, তার সৃষ্টির জন্য। তো যেহেতু আমরা সৃষ্টি, আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এমন একটি বিচার হচ্ছে যেখানে আপনার বন্ধু, আপনার পরিবার, আপনার মা বাবা তার বিচারক। আপনি অবশ্যই এতটুকু এক্সপেক্ট করবেন যে আপনার উপর অবিচার হবে না,
এবং কিছুটা এটা আপনার ফেভারে যেতে পারে। এবং আল্লাহ তাআলার বিষয়টা আরও ভিন্ন, যে হয়তো আপনার পরিবারের কেউ সেই বিচারের বিচারক, কিন্তু সে যদি আপনার পক্ষে রায় দেয়, তার উপরেও আরেকজন বিচারক আছে, সে হয়তো আপনার বিপক্ষে রায় দিবে। কিন্তু আল্লাহ তাআলা তো জগৎসমূহের প্রতিপালক, তো তিনি যদি আপনাকে ক্ষমা করে দেন এবং আপনার বিচার সহজ করেন, হিসাবা ইয়াসিরও করেন, তাহলে কেউই তার উপর কর্তৃত্ব নেই। তো আমরা যেহেতু আল্লাহ তাআলার পরিচয় পেয়েছি যে রব্বিল আলামিন, তিনি জগৎসমূহের প্রতিপালক, এবং আর রহমান আর রহিম, যিনি পরম করুণাময় অসীম দয়ালু, তাহলে আমাদের আর কোনো ভয়ের কোনো বিচারের মধ্যে আমাদের উপর জুলুম করা হবে এরকম না। বিচারটা করা হবে যাতে আমরা ফাহশা না করি, সেখান থেকে আমাদেরকে ওয়ার্ন করার জন্য, এবং বিচারের মাধ্যমে আমাকে জান্নাত দেওয়ার জন্য। কারণ যদি কোনো কম্পিটিশন না থাকে তাহলে আপনার কোনো রিওয়ার্ডও থাকবে না। তো বিচার যেহেতু আছে, আপনি যখন সেই বিচারের মধ্যে ভালো প্রমাণিত হবেন এবং আপনি নির্দোষ প্রমাণিত হবেন, সেই পরিবর্তে আপনি পাবেন জান্নাত। এরপর ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা কেবল আপনারই, না'বুদু আমরা ইবাদত করি, ওয়া ইয়াকা এবং কেবল আপনারই, নাস্তাঈন আমরা সাহায্য চাই। দেখুন, আল্লাহ তাআলা বলেছেন যে আমাদেরকে দোয়া করতে, এটা তো আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন যে ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্যই হতে হবে। ইবাদতের সংজ্ঞা হচ্ছে আল্লাহ তাআলা যেভাবে আমাদেরকে যে কাজটা করতে বলেছেন সেই কাজটা সেভাবেই করা, এটাই হচ্ছে ইবাদত। শুধুমাত্র নামাজের নাম ইবাদত না, শুধুমাত্র রোজা রাখার নামই ইবাদত না, বরং আল্লাহ তাআলা যেভাবে আমাদেরকে নামাজ পড়তে বলেছেন, যেভাবে আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়মে রোজা রাখতে বলেছেন, সেভাবে রোজা রাখার নাম, নামাজ পড়ার নাম হচ্ছে ইবাদত। এখন কেউ যদি ফজরের নামাজ আল্লাহ তাআলা বলেছেন ফরজ 2 রাকাত, কেউ বলল আমি 4 রাকাত পড়ব, সে 4 রাকাত আদায় করলো, তার সওয়াবের পরিবর্তে তার গুনাহ হবে। কারণ আপনি খেয়াল খুশি মতো যে কাজটা করবেন সেটা ইবাদত না। ইবাদত হচ্ছে আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে করা, এবং এই ইবাদতটা কেবলমাত্র আল্লাহর জন্যই করা। আপনি যদি অন্য কারো ইবাদত করেন, এটা আমাদের অস্তিত্বের সাথে ডিপেন্ডেন্ট। আপনি যতক্ষণ আল্লাহ তাআলার ইবাদত করবেন আপনার অস্তিত্ব থাকবে, আপনি যখনই আল্লাহ তাআলার নাফরমানি করবেন আপনার অস্তিত্ব সংকটাপন্ন হবে, এই দুনিয়াতেও এবং আখিরাতেও। এখন অনেক মানুষ বলে যে জাহান্নামে তো আমি থাকবো, তাহলে অস্তিত্ব কিভাবে বিলীন হলো? যখন কাফেরেরা প্রথমে আযাব দেখবে, তারা বলবে কুনতু তুরাবা, আমরা যদি মাটি হয়ে যেতাম। একজন মানুষ জিল্লতির থেকে বাঁচার চেয়ে, জিল্লতের এক্সিস্টেন্স চেয়ে সে সম্মানিত হবে, এটা কিন্তু আমাদের সবার কাম্য। তো এটাই হচ্ছে কথা, যে ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য হতে হবে এবং সাহায্য প্রার্থনা কেবলমাত্র আল্লাহর কাছে হবে। কারণ ইবাদত আল্লাহ তাআলাই একমাত্র যোগ্য, এবং আপনাকে শুধুমাত্র আল্লাহ তাআলাই সাহায্য করতে পারে, এটার বিশ্বাস রাখা এজ এ মুসলিম হিসাবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, গাইড আস টু দ্য স্ট্রেইট পাথ। ইহদিনা আমাদেরকে প্রদর্শন করুন, আস-সিরাত পথ, আল মুস্তাকিম সরল এবং সুদৃঢ়। আমাদেরকে আপনি সুদৃঢ় এবং সরল পথ প্রদর্শন করুন, এটা আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করছি। আমরা যদি মনে করি যে আমরা যে ইবাদত করছি তার মাধ্যমে আমরা জান্নাতে চলে যেতে পারবো এবং সেটাই সঠিক পথ, তাহলে এই ধারণাটা করাটাও আমাদের এক ধরনের গোমরাহি। কারণ আমরা দুর্বল, যে কোনো মন্দ কিছু শয়তান আমাদের কাছে সিরাতাল মুস্তাকিম হিসাবে দেখাতে পারে। এখন আমরা যদি দোয়া না করি এবং আল্লাহ তাআলা যদি আমাদেরকে হেল্প না করে, তাহলে মাঝে মধ্যে মনে হবে যে আমি সঠিক পথে আছি, while it's wrong path, while it's a wrong direction। যেমন একটা কথা আছে, the road to hell
feels like heaven, the road to heaven feels like hell. যে জাহান্নামের রাস্তাও মাঝে মধ্যে জান্নাতের রাস্তার মতো মনে হয় এবং জান্নাতের রাস্তাও মাঝে মধ্যে জাহান্নামের পথ বলে মনে হয়। তো ব্যাপারটা এরকমই হবে যে আমরা মাঝে মধ্যে মনে হবে এটাই সুদৃঢ় পথ, সরল পথ, while it's not. তো এজন্য আমরা যখন ইবাদতের পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করব যে হে আল্লাহ আমাদেরকে আপনি সুদৃঢ় পথে রাখেন, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে সুদৃঢ় পথে এবং সরল পথে রাখবে। তাই আল্লাহ তাআলা আমাদেরকে এই দোয়া শিখিয়েছেন। And সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদের উপর আপনি নিয়ামত দান করেছেন। গায়রিল মাগদুবি, নয় তাদের পথ যাদের প্রতি আপনি রাগান্বিত, যাদের উপর আপনি রাগান্বিত। ওয়ালাদ-দাল্লিন, এবং পথভ্রষ্টদেরও পথ নয়। তো আপনি আমাদেরকে তাদের পথ অনুসরণ করান বা তাদের পথ দেখান যাদের প্রতি আপনি নিয়ামত দান করেছেন। দেখুন এখানে কিন্তু আল্লাহ তাআলা বলছেন না যে যারা আপনার ইবাদত করেছে বা যারা ভালো ছিল, বরং আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে যাদের প্রতি আল্লাহ তাআলা নিয়ামত দান করেছে। আপনি ইবাদত করার মাধ্যমেই নিয়ামত প্রাপ্ত হবেন না, বরং নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকেই আসবে। কারণ আমরা যতটুকু ইবাদত করি এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন, আল্লাহ তাআলা খুশি হবেন। আসলে কি আমাদের এই ছোট ছোট ইবাদত আল্লাহকে খুশি করার মতো বিষয়? ওয়াইল একজন মানুষ আমাকে একটা এক্সপেন্সিভ জিনিস দান করেছে, তখন আমি খুশি হব। কিন্তু সে যদি আমাকে লিটল একটা টিনি জিনিস দেন, তাহলে কি আমি খুশি হব? না, আমি খুশি হব না। বরং এটা তো আমার কাছে নর্মাল বিষয়। তো আল্লাহ তাআলা যিনি কোনো কিছুর মুখাপেক্ষী না, যিনি আমাদের ইবাদতের মুখাপেক্ষী না, তো আল্লাহ কি বলেছেন যে ইবাদতের মাধ্যমে আল্লাহকে খুশি করা যায়, ইবাদতের মাধ্যমে আল্লাহকে জান্নাত পাওয়া যায়। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, এটাই তো আমাদের জন্য এনাফ টু ওয়ারশিপ আল্লাহ ফর ইটারনিটি। তারপরে আল্লাহ বলেছেন যে তুমি ইবাদত করলে আমি তোমাদেরকে নিয়ামত দান করব, আমি তোমাকে জান্নাত দান করব। তো এটা ইটসেলফ আল্লাহ তাআলার একটা নিয়ামত। ইটসেলফ যে আল্লাহ তাআলা আমরা ইবাদত করলে জান্নাত দিবেন, এটাও আল্লাহ তাআলার একটা ইবাদত, এটাও আল্লাহ তাআলার একটা নিয়ামত। এবং আমরা ইবাদত করলে আল্লাহ তাআলা খুশি হবেন। হাউ বিগ ইট ইজ, হাউ সারপ্রাইজিং ইট ইজ দ্যাট উই ক্যান মেক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্লিজ, উই ক্যান প্লিজ আল্লাহ দ্য লর্ড অফ দ্য ইউনিভার্স। এটাও ইটসেলফ একটা নিয়ামত। তো আল্লাহ তাআলা এই জন্যই বলেছেন আমাদেরকে দোয়া করতে যে যাদের উপর আপনি নিয়ামত দান করেছেন, বেশি বেশি নিয়ামত দান করেছেন, এবং তাদের পথ নয় যাদের প্রতি আপনি রাগান্বিত এবং পথভ্রষ্টদের পথ। তো আশা করি আমরা অনেক কিছু শিখতে পারলাম এই সূরাতুল ফাতিহা থেকে। তো ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে সূরা বাকারা থেকে শুরু করব। তো তারপরে আমি সূরাতুল ফাতিহাটা একবার একসাথে সুন্দর করে বলি, যাতে করে আমাদের এই পড়াটা একবার আমরা তেলাওয়াত হয়ে যায়। আচ্ছা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।